আসলে আমরা পূর্ব থেকে বিএনপি করতেছি, বুদ্ধিছি তো আমলিক বুদ্ধি তো ভুল করছি। জামাত তো ক্ষমতা আসলে দেশকে একটু শাসন করার চেষ্টা করবে। আল্লাহ এবং আল্লাহ রসুলটা যে রাজি খুশি রেখা দেশ চালাইতে পারবো, আমি দোয়া করবো সবসময় তারা ক্ষমতা পাইতো। আমি বিএনপিও বুঝি না, আমলিকে বুঝি না, জামাতও বুঝি না, কিচ্ছু বুঝি যে আল্লাহ এবং আল্লাহ রসুলটা ভালোবাসবো তারা আমি ভোট দিব, তার সাথে আমি থাকবো। বুদ্ধিছি তো আমলিক বুদ্ধি তো ভুল করছি, ভুল করছি না, বিরাট বড় ভুল। এখন সিদ্ধান্তটারও বাবা যেটা সঠিক কথা, আসলে আমরা পূর্ব থেকে বিএনপি করতেছি, ইচ্ছা আছে বিএনপির দিতাম, কিন্তু যদি দেশের পরিস্থিতি ভালো দেখি তাহলে বিএনপিকে ভোট দিব, আর যদি ভালো না তাহলে বিদ্যুৎ আমরা যদি ভোট না দেন তাহলে আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে না? নষ্ট হইব। দেশের যে পরিস্থিতি, এই যদি সঠিক এই যে হাওয়া ভবন না কি ভবন বানাইছিল, এরপর আপনার ওই যে কিতা গুম গরমাইছে না যাবো তো এগুলা কি বালাকা? আপনি আমার মতো বড় বড় নেতারা, ওই যে ইলিয়াস আলী আরও কত বড় বড় নেতা এরা নিয়ে মারছে না? এইগুলা কি দেশের নিয়ম, সরকারের নিয়ম? সরকারকে এইগুলা করতে নেই। এবং বিএনপি আমরা পূর্বপুরুষ থেকে বিএনপি করতেছি, কিন্তু মাঝখানে যে কোনো কারণে বিএনপির ভোট দিচ্ছি না, আমলিকরে দিচ্ছে, আমলিক ফাঁসও করছে, একে 3বার জোর করিয়া নির্বাচন ছাড়া হই। জিয়াউর রহমান নিজে লইছে, এই কিতা হয় মাটির পূজা লইছে, লইয়া দেশ করছে। বেটার ফুলে একটা সাইকেল চাইছি তারেক যে আব্বা আমার সবাই সাইকেল চালা, আমার একটা সাইকেল কিনে দেন। সে বলছে বাবা আমি আগামী মাসে বেতনটা পাই, তোমাকে একটা সাইকেল আমি কিনে দিব, আমার কাছে এখন টাকা নাই। সে একটা দেশের রাজা, সে সাইকেল একটা লেগে কোনো ব্যাপার আছে, কিন্তু সে হারামি কাজ করছে। সে নিজে আমি দেখছি মাথার মেঝে পূজা লিয়ে মাটি খাইতেলের সাথে মাটি খাচ্ছে। কতগুলো নেতা খাতা আছে না, ইডি ফারেতে আস্তা দেশ কিনে ওই যে উবাইদুল কাদের, এরপরে আপনার ওই আহসানুলকে ইনু, ইটানতে তো দেশটা লুটতে ফুটে লেগে গেছে। এই যে শেখ হাসিনা, সে তো নিজেই কইছে আমার পিএম এত কোটি টাকার মালিক, আমিও হতারি না, আমিও তৎলাটার মালিক, এত সে 10 সাইডা ভালাইছে। ইউনিশ সরকার যেভাবে চালাইতে আছে এর অধীনে নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরবর্তী নির্বাচনের সময় যারা আসবে বলা যায় না কে কীরকম করে। বলে তো সবাই ভালো, কিন্তু লাস্টে ক্ষমতা যখন আসে তখন সবাই এলোমেলো হয়ে যায়, কার দিকে কোনো মায়া দেওয়া থাকে না। এই যে আমরা রিক্সা চালাই, আমরা স্বাভাবিক চলতে আছি, অনেক সময় দেখা যায় আমাদের দিকে কেউ দেখেন, কোনো সরকারি আসলে আমার দিকে দেখেন। এই যেমন রাস্তাঘাট বিভিন্ন রকমের এই ব্রিজ কালভার্ট এগুলো করার পরও সে কিছু জিনিস সে আবার খারাপ করে দেয়। সবাই তো আর ভালো পারে না, কেউ খারাপ করে কেউ ভালো করে, একজন তো কাজ করে পারে না। লগের সাংঘের সাথীরাও যদি ঠিক না হয় তা একজনে কিছুই করতে পারে না। হ্যাঁ, আমি জিয়াউর রহমান আমলে অনেক উন্নত কাজ দেখি, জিয়াউর রহমান আমলে অনেক উন্নত কাজ করছে। এরা যদি চাঁদাবাজি করে তো এদের কপাল খারাপ। এরা চাঁদাবাজি এখনও যদি বন্ধ না করে ভবিষ্যতে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এবং এখনও বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করে, বিভিন্ন জোর করে। এখন তো অনেক বিএনপির প্রলাপন করে, অনেকে কে করতেছে এটা তো জানি না, একজনের নাম দিয়া অনেকে করে হবে। প্রশাসন ব্যর্থ হয় না, কিন্তু প্রশাসন একটু ঢিলা দিয়া রাখছে। প্রশাসনের যে টাইটটা দরকার ছিল ওটা নাই, প্রশাসন একটু ঢিলা দিয়া রাখছে। হ্যাঁ, সুস্থ নির্বাচনে ভোট দিতেই যাবো, ভোট তো এক বছর তো ভোট দিতে পারিনি, যাই না ভোট কেন যাইতেই পারিনি, দিমু করতে যা। এটা এখনও আমি ঠিক করি না কাকে দিমু, আরও 4 মাস বাকি আছে। 4 মাসের ভিতরে যারা সুস্থ দেখায়, যারা ভোটার দেওয়ার মতন দায়িত্ব আছে তা করে দিব। এনসিপি তো মনে করেন নতুন দল, এখন তারা তো হঠাৎ করে আইছে, তারা একটা শাসন করতে গেলে একটু চিন্তা ভাবনা করবে, 2-1 না চালালে তারা বুঝতে পারবো না। তারা চালিয়ে দেখুক, বুঝে দেখুক, যদি তারা ভালো চালে তারে সাপোর্ট করবো। বহু বছর মতো জামাত চলতে আছে, জামাতের ক্ষমতা কোনো সময় আসতে পারে না। জামাত যদি ঠিকমতো চালাইতে পারে তাহলে আসবো। এটা মানুষের ভোটের উপর নির্ভর করবে, কারা চায় কে চায়। জামাত তো ক্ষমতা আসলে দেশকে একটু শাসন করার চেষ্টা করবে।